ফার্স্ট টাইম রেস্টুরেন্টের মতো চিকেন নাগেটস বানানোর ট্রাই করলাম, তা আবার খুব সহজেই, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো কিভাবে কি ট্রাই করব ওইটা নিয়ে কথা বলতেছিলাম আমি আর আমার একটা ছোট বোন। আর এগুলা করতে যাই কি পরিমাণে হাসাহাসি করছি, কেন হাসাহাসি করছি ওইগুলার কোনো রিজনই নাই। তারপর ভাবলাম যে না, এরকম করলে চলবে না, আমাদের সিরিয়াস হইতে হবে। তারপর চলে গেলাম আমি চিকেনগুলো বের করার জন্য। এগুলো ডিপে ছিল আর আমি নরমালে বের করে রাখছিলাম একটু যাতে নরম হয়ে আসে। এখানে আমাদের নাগেটস এর জন্য অবশ্যই ব্রেড ক্রাম্ব দরকার, কিন্তু আমার কাছে যেহেতু ব্রেড ক্রাম্ব ছিল না, তাই ভাবলাম যে বাসায় বানানো ট্রাই করি। আর এই ব্রেড গুলো আমার দরকার, এগুলো তাই আমি সাইডে রেখে দিচ্ছিলাম। আর এই ব্রেডের যে সাইডের অংশ ওইটাই আমার প্রয়োজন, আর ওইটাই আমি নিয়ে নিচ্ছিলাম। আর এগুলা ছিঁড়তে যে কি অবস্থা করছি, মানে কোনো কথাই নাই। তারপরে এগুলো আমি ব্লেন্ড করার জন্য ব্লেন্ডারে দিয়ে দিলাম। ব্লেন্ড করার পরে এরকম অবস্থায় আসছে। এখানে আমি কালারের জন্য ইউজ করছি জর্দার রং। মাশাআল্লাহ, ফার্স্ট টাইম হিসেবে এত ভালো হয়েছে আমি বিশ্বাসই করতে পারিনি, কারণ আমি আগে কোনোদিনও ব্রেড ক্রাম্ব বানাই নাই। যেহেতু ফার্স্ট টাইম, তাই আমার অনেক ভালো লাগতেছিল যে এরকম তো ভালো হয়েছে। তারপর আমি চলে আসলাম মেন কাজে। এখানে ব্লেন্ডারের মধ্যে আমি একে একে ধুয়ে রাখা চিকেন গুলো দিয়ে দিব। তারপর এখানে এই যে কেটে রাখা সেই পাউরুটি, তারপরে একে একে দিয়ে দিব আদা রসুন পেস্ট করা। এখানে আদা রসুন গুলো একসাথে পেস্ট করা ছিল, তাই আমি একসাথে দিছি, কেউ চাইলে আলাদাও দিতে পারেন। এখানে অ্যাড করে দিলাম গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা সামান্য দেওয়া উচিত। তারপর দিয়ে দেবো পেঁয়াজ বাটা, সরি পেঁয়াজ কুচি। আর আমার কাছে পেঁয়াজ বাটা ছিল না, পেঁয়াজ বাটাটা দিলে একটু বেশি ভালো হয়। এখানে দিয়ে দিব লবণ স্বাদ মতো। স্বাদ মতো লবণ আসলে কিভাবে দেয় আমি জানি না, আমি আমার আম্মুর কাছ থেকে দিয়ে নিছি। পরে দিয়ে দিলাম এখানে গোলমরিচ না, গুঁড়া মরিচের গুঁড়া। তারপরে দিয়ে দিলাম, আবার লবণ কম হয়েছিল তাই আবার লবণ দিয়ে দিছি। এখানে আবার অ্যাড করে দিছি সয়া সস। সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ড করে নিব। আর এখানে ব্লেন্ড করতে যায় ব্লেন্ডার পুরাই নষ্ট করে ফেলছিলাম, আমার আম্মু জানেই না। আর দেখাইতেছিলাম যে রান্নাঘরের অবস্থা কি করছে। আমি প্রচুর পরিমাণে ভয় পাইছি যে আমি এরকম অবস্থা করছি। তারপর আল্লাহর রহমতে ব্লেন্ডারটা আমি ঠিক করে ফেলছিলাম। তারপর এখানে ব্লেন্ড করা হয়ে গেছে। আর এখানে আমাদের দরকার ছিল একটা ডিম। আর এখানে আমি একটা ডিম দিয়ে সবগুলো নাগেটস তৈরি করছি। কেউ আমাকে কিপটা বলবেন না, অবশ্যই এটা আমার হয়ে গেছে। আর সবাই চাইলে একটা দিয়েও করতে পারেন। আর নাগেটস গুলো কিন্তু বানায় রাখা আবার ডিপ ফ্রিজেও সংরক্ষণ করে রাখা যায়। আমি অনেকগুলো বানায় আসলে ডিপ ফ্রিজেও সংরক্ষণ করে রাখছি। তারপর আমি এই যে নাগেটস এর শেপ দিয়ে সবগুলো বানাই নিছি। আর সবগুলো বানানো দেখানো আসলে পসিবল না, সবাই তো বুঝতেই পারছেন কিভাবে কি করছি। তারপর এক এক করে সবগুলো নাগেটস আমি এই যে বানায় নিছি। আর এখান থেকে অনেকগুলো আমি ডিপ ফ্রিজেও রেখে দিছিলাম নিজেদের জন্য। তারপরে এই যে ভাজার পরে এরকম হয়েছে। তারপরে ভাবলাম যে না, নিজেরটা একটু নিজেই আগে ট্রাই করে দেখি যে কেমন হয়েছে। আর ক্যামেরার সামনে খাইতে আমার অনেক বেশি শাই ফিল হয়। তারপরে খাওয়ার ট্রাই করছি যে কেমন হয়েছে, আপনাদের তো না বললে নাই। তারপর সবাই অনেক আলহামদুলিল্লাহ অনেক ভালো বলছে। তারপর আমি বললাম যে এখানে আর আমি দেখাইতে পারছি না, আল্লাহ হাফেজ বলে দিছি। তো আপনারাও সবাই ট্রাই করবেন আর আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।